কোকিল ডাকে রে মনে বাঁশি বাজে রে। আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে, কারণ তুমি পড়ি। কোকিল ডাকে রে ভিডিওর শুরুতেই তো বুঝে গেছেন তো কি আজকে কি আয়োজন হইতে পারে। তো ঈদের মধ্যে তো অনেকই মাংস খাইলাম, গরুর গোশ, খাসির গোশ, যাই হোক সবাই তো অনেক খাওয়া দাওয়া করলাম, মাংস পোলাও। তো এর মধ্যে কিন্তু মাংস পোলাও আর খাইতে ইচ্ছা করতেছে না, এর জন্য ভাইবে নিলাম ভর্তা বানাবো। সবারই তো ভর্তা প্রিয়, তাই না? তো আজকে কি কি ভর্তা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের দুআই ও আল্লাহর রহমতে আমি কিন্তু অনেকটাই ভালো আছি। তো আজকে ভর্তা বানানোর জন্য রেডি হয়ে পড়ছি। তো ভর্তা আগে আপু 2 পদের একটা ভর্তা বানায় নিছে, অ্যান্ড আমি পরে আরও 2 পদের ভর্তা বানাবো। তো 2 পদের ভর্তা সেটা হচ্ছে গিয়ে আমার খুবই পছন্দের শুটকি ভর্তা, আর তার সাথে কাঁঠালের বিচি ভর্তা। তো কাঁঠাল খাইছি তো অনেকেই, গরমের মধ্যে তো কাঁঠাল খাওয়া মানে খুবই কষ্টকর। তারপরে কাঁঠাল খাইছি, কত বিচি দেখছেন। তো এই বিচিগুলো সুন্দর করে আমি খোসা ছাড়াই নিলাম। খোসা ছাড়ানোর পরে আমি একটা প্যানে পানি বসাই দিব চুলাতে গরম করার জন্য। এই ফার্স্টেই আমি বলক তুলে নিব। তো এই পানিটা দিয়ে আমি শুটকি ধুয়ে নিব। তো ফার্স্টে আমি পানি প্যানে বসাই দিয়েছি, তারপরে আমি কাঁঠালের বিচিগুলো সুন্দর করে ধুয়ে নিতেছি। একবারে সুন্দর করে ধুয়ে নিতে হবে যেন কোনো ময়লা না থাকে। এরপরে পানিটা গরম হয়ে গেছে, আমি একটা আলাদা পাত্রে পানিটা ঢালে নিতেছি, কারণ শুটকিটা ধুইতে হবে, কারণ শুটকি গরম পানি দিয়ে না ধুইলে সেটা ভালো লাগে না। অ্যান্ড শুটকির যে উপরের যে ময়লা এটা থাইকে যায়। শুটকিটা ধোয়ার জন্য গরম পানিটা মাস্ট বি লাগবেই। গরম পানি ছাড়া শুটকিটা ধোয়া যাবে না, ঠান্ডা পানি দিয়ে ধুলে কিছুই হয় না। এর জন্য আমি বলক তুলে নিয়েছি, একবারে ফুটন্ত পানিতে শুটকিগুলো ধুয়ে নিতেছি। আর এদিক দিয়ে কাঁঠালের বিচি আমি গরম পানিতে সেদ্ধ করে নিতেছি, আর তার সাথে কি নিতেছি, কয়েক কোয়া রসুন নিয়ে নিছি। আর এদিক দিয়ে তো আমি পেঁয়াজ মরিচ সব কিছু রেডি করে নিছি, শুটকি ধুয়ে নিছি, তারপরে রসুন ছুলে নিছি, কতগুলো পেঁয়াজ নিছি, শুকনো মরিচ নিছি। তো তারপরে আমি আমি এগুলো সব কিছু রেডি করে নেব, ভেজে নেব। এরপরে আমি ডাল রান্নার জন্য আলাদা কিছু পেঁয়াজ রসুন রাখছি, আর মরিচগুলো ভেজে নিয়েছি। তারপরে শুটকিটা পেঁয়াজ মরিচ দিয়ে সব কিছু দিয়ে ভেজে নিয়েছি, পেঁয়াজ আলাদা ভর্তার জন্য ভেজে নিয়েছি। এরপরে আমি পাটাতে সুন্দর করে কাঁঠালের বিচিগুলো বাইটে দেবো, ঠিক আছে? তো আমি একবারে মিহি করে বাটবো। কাঁঠালের বিচির ভর্তা যেহেতু এটা হাতে বানালে কি হয়, একবারে গোটা গোটা থাকে, এর জন্য গোটা গোটা আমি রাখবো না, তাই আমি পাটাতে সুন্দর করে বেটে নিতেছি। তো আজকের প্রত্যেকটা ভর্তায় পাটাতে কিন্তু বাটা, ঠিক আছে? তো কারণ পাটাতে বাটলে কিন্তু ভর্তাটা খাইতে বেশি ভালো লাগে। আর ব্লেন্ডারে করতে চাইছি, বাট ব্লেন্ডারে যদি ভর্তা করি ব্লেন্ড ঘুরতে ঘুরতে ভিতরে একটা গন্ধ হয়ে যায় পোড়া পোড়া, তো ওই গন্ধটা আমার কাছে ভালো লাগে না। এর জন্য আমি সব কিছু আজকে পাটাতে বেটে নিলাম। তো আমার হাতে ব্যথা ছিল প্রচণ্ড, তারপরেও আমি পাটাতে খুব কষ্ট করে বাটছি। ভর্তাগুলোও কিন্তু অনেক টেস্টি হয়েছে, দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে। তো আমি কাঁঠালের বিচিগুলো সুন্দর করে বেটে নিছি, তারপরে ওই পাটাতেই শুটকিগুলো বেটে নিতেছি। তো এরপরে আমি কাঁঠালের বিচিটা তো শুধু লবণ আর কিছু রসুন দিয়ে আমি সেদ্ধ করে ওইটা বেটে নিছি। এখন এটা ভর্তা বানানোর পালা। শুটকির ভর্তা তো দেখতেছেনি ওইখানে পাশে রাখা। এখন আমি শুকনো মরিচ নিয়ে নিলাম কতগুলো, শুকনো মরিচ লবণ, আর ওখানে পেঁয়াজ ভাজা আছে। তো শুকনো মরিচ লবণটা দিয়ে সুন্দর করে আমি একবারে ভেঙে গুঁড়া গুঁড়া করে নিতেছি। তো গুঁড়া গুঁড়ো করানোর পরে আমি পেঁয়াজগুলো নিয়ে নিব সুন্দর করে। তো পেঁয়াজগুলো নিয়ে এটা ডলে ডলে সুন্দর করে মাখাইতে হবে, একবারে মিহি মিহি না করলেও চলবে। মানে যে যেভাবে ভর্তা বানান সেভাবে ভর্তাটা বানাবেন। আমার এভাবে ভর্তা বানানো, তো আমি এভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই সবাই কিন্তু অনেক দিন মাংস খাইতেছেন, তো মাংস খাওয়ার পরে অবশ্যই ডাল ভাত একটু ভর্তা ভাত খাইতে সবারই ইচ্ছা করে। তো আমি একটু বেশি করে সরিষার তেল দিয়ে নিয়েছি, সরিষার তেলটা দিলে ভর্তাটা আরও অনেকটাই মজা লাগে। তো সরিষার তেল দেওয়ার পরে দেখেন মাখায় নিতে আসছি, এত টেস্টি হয়েছে কাঁঠালের বিচির ভর্তাটা। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। কাঁঠালের বিচি যদি ভাজি করা হয়, তরকারিতে দেওয়া হয়, তারপরে ভর্তা বানানো হয়, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি এদিক দিয়ে ভর্তা বানাইতেছি, আর এদিক দিয়ে কিন্তু আমার 2 ভাগ্নি পাশে বসে। তো আজকের আইটেমে ছিল কি কি, রাতের আইটেমে ভর্তা 4 পদের ভর্তা ছিল। এটা শুটকি ভর্তা, এটা পটলের চোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা, ওটা ছিল কালিজিরা ভর্তা, আর কাঁঠালের বিচি ভর্তা। এরপরে ছিল ডাউল, আর সাথে ছিল বেগুন ভাজা, অনেক সুন্দর। দেখেন আজকের রাতের আইটেমটা কিন্তু অনেক ভালো ছিল। তো রাতের আইটেমটা দেখে কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর মাংস কিন্তু এত খাইয়েন না, এবার একটু ভর্তা ভাত ট্রাই করেন। তো আমার কিন্তু অলরেডি ভর্তা ভাত ট্রাই করা শেষ। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। বাই।